মিড ডে মিল রাজ্য সরকার চেষ্টা করছে অঙ্গনওয়াড়িগুলি বা আইসিডিএসগুলি সেখানে যেন মিড ডে মিলের ক্ষেত্রে গ্যাসের কোনো সমস্যা না হয়। কিন্তু যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, ধরুন যদি বসিরহাটের এই ছবি দেখাই আমি আপনাদের, একটা প্রাইমারি স্কুল দেখুন, কাঠ কয়লায় রান্না করতে হচ্ছে কারণ গ্যাস অমিল। আমার সঙ্গে অনুপম রয়েছেন। অনুপম, কতজন পড়ুয়া এখানে মিড ডে মিল খায়? দেখো তুমি এই যে সাইপালা প্রাইমারি স্কুল বসিরহাটের, এখানে প্রায় 1000-এর ওপরে পড়ুয়া তারা মিড ডে মিল খায় এবং প্রতিদিন অনেক সকাল থেকেই কিন্তু এখানে মিড ডে মিল রান্না করতে হয়। তার কারণ যেহেতু অনেক স্টুডেন্ট, তাদেরকে সময় মতন মিড ডে মিলটা দিতে হবে, সেই জন্যই কিন্তু তারা তড়িঘড়ি রান্নাবান্না শুরু করে দেয় এবং এই রকমই নিয়ম কিন্তু এতদিন ধরে চলে আসছে। কিন্তু বাদ সেধেছে গ্যাসের জন্যে। যেহেতু গ্যাস একদম অমিল, এই স্কুল কর্তৃপক্ষ একবার না একাধিকবার গ্যাসের অফিসে গিয়ে ফোন করে কিন্তু তারা গ্যাস পাচ্ছে না। অগত্যা মিড ডে মিল চালু রাখতে এবং মিড ডে মিলের বাচ্চাদের মুখে মিড ডে মিলের খাবার তুলে দেওয়ার তাগিদে এই স্কুল কর্তৃপক্ষ কিন্তু কাঠের ব্যবস্থা করেছে। কাঠের জ্বালানি দিয়ে তারা কিন্তু রান্না করতে বাধ্য হচ্ছে। যদিও এলাকা স্কুলের কর্তৃপক্ষ যেটা দাবি যে এই কাঠের যে জ্বালানির যে ধোঁয়া, যেহেতু একদম শহরের বুকে এই স্কুল, আশেপাশে বড় বড় বাড়ি, কনজেস্টেড এরিয়া, সেই জন্য এই ধোঁয়া কিন্তু স্কুলের ভেতরে ছড়িয়ে পড়ছে, ছাত্রদের অসুবিধা হচ্ছে। কিন্তু তারপরেও মিড ডে মিল চালু রাখার তাগিদে কিন্তু এইভাবে কাঠের রান্না করতে হচ্ছে। কিন্তু এইভাবে কতদিন আর চলতে পারে, এমনটাই কিন্তু প্রশ্ন করছে এই স্কুলের যেসব মিড ডে মিলের কর্মীরা, স্কুলের কর্তৃপক্ষ সবাই, যে কতদিন যদি গ্যাস যদি স্বাভাবিক না হয় বা স্কুলে যদি গ্যাস যদি স্বাভাবিকভাবে যদি সরবরাহ না হয়, তাহলে কিন্তু অবিলম্বে অচিরে হয়তো এই মিড ডে মিল কিন্তু হয়তো বন্ধ করতে হতে পারে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ কিন্তু সেটা কিন্তু চায় না। তারা চাইছে যে অবিলম্বে তাদেরকে গ্যাস সরবরাহ করা হোক এবং মিড ডে মিলটা যাতে সঠিকভাবে চলতে পারে। এই প্রায় 1000-এর ওপরে যে স্টুডেন্ট যারা এই মিড ডে মিল প্রতিদিন খায়, তাদের হাতে যাতে মিড ডে মিলের খাবারটা তুলে দিতে পারে, সেই জন্য কিন্তু এই স্কুল কর্তৃপক্ষ এবং মিড ডে মিলের যারা কর্মীরা তারা কিন্তু সক্রিয় যথেষ্ট চেষ্টা করছে। ধন্যবাদ। সমস্যা বলছে গ্যাস অ্যাভেলেবেল পাচ্ছি না, তো এবার হচ্ছে আমাদেরকে অপশান হচ্ছে কাঠে আমাদের ব্যবহার করতে হচ্ছে এবং কাঠের ব্যবস্থা তো স্যার রাখেন না, কেননা নিষেধ আছে। তো এখন উপায় নেই বলেই, আমাদের তো বাচ্চার সংখ্যা প্রচুর, যার জন্য আমাদের তো মিড ডে মিলটাকে তো চালাতেই হবে। তো ওই কাঠের ব্যবস্থা করা হচ্ছে, কাঠও আমরা রাখি না, কিন্তু এখন প্রয়োজনে সেটা আবার ব্যবহার করতে হবে, কিন্তু আমাদের গ্যাসটা খুবই দরকার। আমাদের তো 1000 বাচ্চা, আমাদের বাচ্চাদের সকালবেলা উঠলে বাচ্চাদের রান্নার ব্যাপারটা আমাদের খুব একটা মাথায় একটা বিশাল চাপের ব্যাপার থাকে। এই ব্যবস্থায় আমরা বারবার গ্যাস অফিসে ফোন করা সত্ত্বেও আমরা গ্যাস পাচ্ছি না। পাশাপাশি আমি কাঠেরও ব্যবস্থা করেছি, যেহেতু বাচ্চাদের খাওয়াতে হবে, বাচ্চাদের মিড ডে মিল চালু রাখতে হবে। সরকার যেখানে বলছে যে গ্যাস অফিসগুলোকে বলছে যে মিড ডে মিলের গ্যাসগুলো দেওয়া হোক, সেখানে গ্যাস অফিসকে বারবার বলা সত্ত্বেও, এখানে যে গ্যাসের আছে তাকে বারবার ফোন করা সত্ত্বেও আমাদের স্কুল গ্যাস পাচ্ছে না।